الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা শানুহু দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারই ঘর মসজিদে এসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে শুকরগুজার হয়ে আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আমরা যে জগতে এখন আছি একটা সময় এই জগতে আমরা কেউ ছিলাম না, আবার
একটা জগৎ বা একটা সময় এমন আসতেছে যে সময়ে আমরা এই জগতে কেউ থাকবো না। একটা সময় এই জগতে আমরা কেউ ছিলাম না, এবং একটা সময় এমন আসতেছে যে সময়ে আমরা এই জগতে কেউ থাকবো না। তো যখন আমরা এই দুনিয়ার এই জগতে ছিলাম না, তখন আমরা কোথায় ছিলাম? দুনিয়াতে আগমন করার পর যখন আমরা আবার দুনিয়াতে থাকবো না, তখন আমরা কোথায় থাকব? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লিখেন, দুনিয়াতে আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভিন্ন দুটি জগতে তাদেরকে অবস্থান করিয়েছেন, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুনিয়ার জগৎ থেকে প্রস্তুত নেওয়ার পর আবার ভিন্ন দুটি জগতে আমাদেরকে অবস্থান করা হয়। দুনিয়াতে আগমন করার পূর্বে যেই দুটি জগতে আমরা ছিলাম, সেই দুটি জগৎ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, তাদের প্রত্যেকের রূহকে একসাথে সৃষ্টি করে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করাবেন। যেই রূহের জগৎকে আলামে আরওয়াহ বলা হয়। এই আলামে আরওয়াহের ভিতরে আমরা সকলেই ছিলাম। আলামে আরওয়াহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথোপকথন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। আল্লাহ তাআলার সাথে কি কথোপকথন হয়েছে সেগুলোর কিছু ইশারা ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত করে এক স্থানে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমরা আল্লাহ তাআলাকে কি উত্তর দিয়েছি, কি জবাব দিয়েছি, সে বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবাবের কথা আল্লাহ তাআলা কালামে মাজিদের ভিতরে উল্লেখ করে বলেন, তখন সমস্ত মানুষ রূহের জগতে সমস্ত রূহ একসাথে যে উত্তরটা দিয়েছিল বা আমরা দিয়েছিলাম তা হলো তরু বালা। আমরা সকলেই সমস্যরে একসাথে বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আলামে আরওয়াহের ভিতরে রাখেন এবং সেখানে আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তখন যে আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা, এই প্রশ্ন উত্তর পর্বে আমার ডানে কে ছিল, আমার বামে কে ছিল, আমার সামনে কে ছিল, আমার পিছনে কে ছিল, আমার চোখে এখনো তাদের চেহারা ভাসে। সুবহানাল্লাহ। এটা তো হলো আলামে আরওয়াহের কথা। তো আলামে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটি জগতে আমাদেরকে পাঠান। সেই জগতের নাম হলো আলামে বুতুন বা আলামে বতন, যার অর্থ হলো মাতৃগর্ভ জগৎ, মায়ের পেটের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ থেকে যাকে যখন প্রয়োজন মনে করেছেন বা আল্লাহ তাআলা যাকে যখন ইচ্ছা হয়েছে, তখন আলামে আরওয়াহ থেকে মাতৃগর্ভে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই মাতৃগর্ভে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবয়বটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিটা কিভাবে করেছেন,
তার মোটামুটি বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা আলাকাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই আয়াতের ভিতরে আদমের পতন তথা মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্টেপ বাই স্টেপ একের পর এক তাকে রূপ দান করেছেন, সৃষ্টি করেছেন, তার বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের সৃষ্টির সর্বপ্রথম অবস্থা হলো আদমের বতনের ভিতরে বা মাতৃগর্ভের ভিতরে, যে তার অবস্থা ছিল নুতফা আকারে, বীর্য আকারে। আল্লাহ তাআলা বলেন, এই বীর্যকে, এই নুতফাকে আমি সর্বপ্রথম নুতফা থেকে এটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করি। এরপর রক্তে পরিণত করার পর এই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুস্তে পরিণত করি। এরপর এই পুস্তটাকে এক পর্যায়ে আমি হাড়ে রূপান্তরিত করি। এরপর এই হাড়টাকে পুস্তের আবরণ দিয়ে একটা মানবের আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলমে বতন তথা মাতৃগর্ভ বা মায়ের পেটের জগতের ভিতরে মানুষকে সৃষ্টি করার পর শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, বরং মায়ের পেটের ভিতরে, এই জগতের ভিতরেও মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করেছেন। রিজিকের মালিক আল্লাহ। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আমরা সকলেই জানি যে মাতৃগর্ভে যে বাচ্চা মায়ের পেটে জীবিত থাকে, মায়ের নাড়ের সাথে, বাচ্চার নাভির নাড়ের সাথে একটা সংযোগ স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্তকে ওই বাচ্চার খাবার বানিয়ে তাকে খাবার পরিবেশন করেন। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো খাবারের জন্য আমাদের মুখ তৈরি করেছেন, নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে বা মায়ের পেটের জগতে আল্লাহ তাআলা কেন মানুষকে খাবার দিলেন? আল্লাহ তাআলা নাভির মাধ্যমে মানুষকে খাবার না দিয়ে তো মুখ দিয়েও খাবার দিতে পারতেন। আল্লাহ তাআলা মুখ দিয়ে না দিয়ে নাভির মাধ্যমে কেন খাবার দিলেন? মুফাসসিরিন কেরাম লিখেন, এই মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে খাবার পরিবেশন করেছেন, এই মায়ের এই মাতৃগর্ভ থেকে, মায়ের পেটের এই জগৎ থেকে বের হয়ে এমন এক জগতে আসবে, যে জগতে এসে এই বান্দা তার এই জবান দিয়ে, তার এই মুখ ব্যবহার করে আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে। আমি আল্লাহ যদি তার সৃষ্টির পর তার মুখ দিয়ে, তার মায়ের নাপাক রক্ত তার মুখ দিয়ে দেই, তাহলে তো তার মুখটা নাপাক হয়ে গেল। আর আমার বান্দা তার নাপাক মুখ দিয়ে, তার নাপাক জবান নিয়ে আমার পবিত্রতা ঘোষণা করুক, এটা আমি চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জবানকে পবিত্র রাখার জন্য মাতৃগর্ভে তার মুখ ব্যবহার না করে, তার নাভি ব্যবহার করে আমি তাকে খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে এভাবে রিজিকের ফায়সালা করেছেন। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা কত খুশি হন। এগুলোর আলোচনা আপনারা বিভিন্ন খতিবের মুখ থেকে শুনে থাকবেন। এই দিকে আমি যাব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। তো এই আদমে বতন বা আদমে বুতুন, যেটা মাতৃগর্ভের জগৎ, এই মাতৃগর্ভের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটি জগৎ, সেটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার এই জগতে আমি আর আপনি আছি। একটা সময় এই দুনিয়ার জগতে আমি আর আপনি থাকতে পারবো না। এই দুনিয়ার জগৎকে ছেড়েও আবার ভিন্ন আরেকটি জগতে আমাকে আর আপনাকে যেতে হবে। দুনিয়ার জগতের পর আমাকে আর আপনাকে কোন জগতে যেতে হবে? দুনিয়ার জগতের পর চতুর্থ যেই জগতে আমাকে আর আপনাকে যেতে হবে, সেই জগৎটা হলো আলমে বরজখ বা কবরের জগৎ।
এই আলমে বরজখ আমাকে আর আপনাকে যেতে হবে। আলমে বরজখ তথা কবরের জগতে আমাকে আর আপনাকে যেতে হবে। আলমে বরজখের অবস্থা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এই কবরের জগৎটা এমন একটি জগৎ, যেই জগৎটা এত কঠিন একটা জগৎ হবে। হাদিসের ভিতরে আসছে দুনিয়ায় যদি আমল ভালো থাকে তাহলে কবরের কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ পরিণত হবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সমূহের একটি বাগান হবে। আর যদি দুনিয়ার জগতে আমার চলাফেরা আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী না হয়ে থাকে তাহলে কবরের জগৎটা আমার আপনার জন্য কত কঠিন হবে। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরের জগৎটা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটি গর্তে পরিণত হবে। নাউযুবিল্লাহ ইয়াযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই সমস্ত কবরের ভয়াবহ আযাব থেকে হেফাজত করুন। আমিন। কবরের জগতে আমাকে আর আপনাকে যেতে হবে। কবরের জগতে যাওয়া ছাড়া আমার আপনার উপায় নেই। যতই ভারতী দেখায় আর যতই ক্ষমতা দেখায় কবরের জগতে যেতেই হবে। যতই মৃত্যু থেকে আমি আর আপনি পালাই না কেন, মৃত্যুর স্বাদ আমাকে আর আপনাকে আস্বাদন করতেই হবে। তাই কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ তোমাকে ধরবে, তুমি যেখানেই থাকো তোমাকে আলমে বরজাখ কবরের জগতে তোমাকে যেতেই হবে। যে আলমে বরজাখে গিয়ে কোনো কিছু করার থাকবে না। এই আলমে বরজাখের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে আরেকটা জগতের দিকে নিয়ে যাবেন, যে জগৎটা হলো আলমে মাহশার। হাসরের ময়দানের দিকে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন চিরস্থায়ীভাবে কে সুখী, চিরস্থায়ীভাবে কে দুঃখী, চিরস্থায়ীভাবে কে জান্নাতি, চিরস্থায়ীভাবে কে জাহান্নামী ফয়সালা করবেন। ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতীদের কাতারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবে। তখন ফয়সালা হবে দুনিয়াতে কে আল্লাহ তাআলার গোলামিতে তার জীবনটা কাটিয়েছে। তখন প্রমাণিত হয়ে যাবে কে দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানিতে তার জীবন কাটিয়েছে। এই যে পাঁচটি জগতের কথা আমরা আলোচনা করলাম, এক নম্বর আলমে আরওয়াহ, দুই নম্বরে আলমে বুতুন, তিন নম্বরে আলমে দুনিয়া, চার নম্বরে আলমে বরজাখ বা আলমে কবর, পাঁচ নম্বরে হলো আলমে মাহশার। এই চার জগতের যে জগৎটার ভিতরে আমরা আছি তার ভিতরে তিন নম্বর জগৎ আলমে দুনিয়ার ভিতরে আমরা আছি। আলমে দুনিয়ার আগে যে দুই জগতে আমরা ছিলাম, এই দুইটা জগৎ ছিল এমন দুইটা জগৎ যে জগতের ভিতরে আমাদের কোনো ইখতিয়ার ছিল না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না। আবার দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পরও এমন দুইটা জগৎ আমার আর আপনার জন্য অপেক্ষা করতেছে, যেই দুই জগতে আমার আর আপনার কোনো ইখতিয়ার থাকবে না, যেই দুই জগতে আমার আর আপনার কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে আর আপনাকে পাওয়ার দিবেন। কেন পাওয়ার দিবেন? এবং এই পাওয়ার দেওয়ার আগে দুই জগতে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কেন পাওয়ার দিলেন না? আবার দুনিয়ার পরবর্তী দুই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কেন কোনো পাওয়ার দিবেন না, কোনো ক্ষমতা দিবেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জগতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে স্বাধীনতা শক্তি দিয়েছেন, ক্ষমতার দাপট দিয়েছেন, এই ক্ষমতা, এই স্বাধীনতা আমি আর আপনি কিভাবে ব্যবহার করি? আমি আর আপনি কি আল্লাহ তাআলার রাজি আর সন্তুষ্টিকে সামনে রেখে এই পাওয়ারটাকে ব্যবহার করি, নাকি এটাকে আমি ভুলে গিয়ে আমি আর আপনি আল্লাহ তাআলার নাফরমানিতে আমি আর আপনার আমার আর আপনার পাওয়ার আমি আর আপনি ব্যয় করি, যাতে করে দুনিয়ার এই জগতে আমি আর আপনি এই কথাটা ভুলে না যাই যে আমার এই যে ক্ষমতা, আমার এই যে পাওয়ার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া।
এটা এই পাওয়ার আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় করা যাবে না, যাতে করে এই কথাটা ভুলে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগের দুই জগতে আমাকে আর আপনাকে পাওয়ারলেস করে রেখেছেন, এবং দুনিয়ার পরবর্তী দুই জগতেও আমাকে আর আপনাকে পাওয়ারলেস করে রেখে আমাকে আর আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, দুনিয়ার জগতে তোমাকে যে পাওয়ার আর ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, এই পাওয়ার আর ক্ষমতা এটা স্থায়ী কোনো পাওয়ার আর ক্ষমতা নয়। এটাকে যথাযথ স্থানে তোমাকে ব্যয় করতে হবে। তুমি যদি এটাকে যথাযথ স্থানে ব্যয় করো তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর তুমি যদি এটাকে খারাপ স্থানে আমার সন্তুষ্টির বাহিরে ব্যয় করো তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে আমরা যে জগতে আছি সামনে আমাদের আরো দুইটা জগৎ অপেক্ষা করতেছে, একটা হলো কবরের জগৎ আর একটা হলো হাসরের জগৎ। এই দুই জগতে যদি আমি আর আপনি সুখে থাকতে চাই, এই দুই জগতে যদি আমি আর আপনি আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেতে চাই, হিসাবে যদি আল্লাহ তাআলার কাছ থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফরজ আর যেই দায়িত্ব আমার আর আপনার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ফরজ আর সেই দায়িত্বগুলো আমাকে আর আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উপর তো অনেক জিম্মাদারি পালন করে দিয়েছেন। তো হাসরের ময়দানে সর্বপ্রথম কোন জিম্মাদারি ব্যাপারে আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, সেই জিম্মাদারির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন। যে হিসাবে কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে সামনে প্রত্যেকটা ধাপে সে ধরা খেয়ে যাবে। আর প্রথম যে হিসাবটা আল্লাহ তাআলা নেবেন, এই হিসাবে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী প্রত্যেক ধাপ তার জন্য সহজ হয়ে যাবে এবং নাজাত পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, অনেকটাই সহজ। সেই প্রথম যে বিষয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেই বিষয় সম্বলিত যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটাকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব দেওয়া হবে সেটা হলো নামাজ। এই নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার কাছ থেকে সর্বপ্রথম নেবেন। নামাজের হিসাব যদি নামাজের হিসাবে যদি কেউ সফল হয়ে যায় তো আশা করা যায় সে সব হিসাবে সে সফল কাম হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে কেউ ধরা খেয়ে যায় তাহলে সব হিসাবে সে ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজের ব্যাপারে খুব যত্ন করতে হবে। হাদিসের ভিতরে আসছে যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন। শীত মৌসুমে গাছের পাতাগুলো ঝরে পড়ে, তো ওই সময়ও এরকম গাছের পাতাগুলো সব ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বা বাড়ি থেকে বের হয়ে একটা গাছের ডালা ধরলেন বা একটা গাছ ধরে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতা ঝরে একদম গাছটা একদম পাতামুক্ত একদম ডান্ডা হয়ে দাঁড়িয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও আবু যর, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে খুশু খুশুর সাথে আদায় করতে পারে, তাহলে একজন মুমিন মুসলমানের নামাজ এই গাছের ন্যায়। অর্থাৎ এই গাছের পাতা যেরকম ভাবে ঝরে পড়ে একদম খালি হয়ে গেছে, গাছের ভিতরে কোনো পাতা নেই, কোন ব্যক্তি যদি এরকম ভাবে নামাজ আদায় করতে পারে তাহলে তার আমল নামায়ও এরকম কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটা তো হলো আখিরাতের ফজিলতের কথা। আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা এবং মুনকার গুনাহ থেকে। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে এমন দুইটা গুনাহের কথা উল্লেখ করেছেন
কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার এই নামাজ তার এই রকম দুই ধরনের গুনাহ থেকে তাকে রক্ষা করবেন। এক নাম্বার গুনাহ হলো ফাহশা। ফাহশা কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন ফাহশা হলো এমন একটি গুনাহ যে গুনাহের ব্যাপারে সমাজও এটাকে গুনাহ মনে করে, শরীয়তও এটাকে গুনাহ মনে করে, এমন গুনাহকে বলা হয় ফাহশা। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটি গুনাহের কথা বলেছেন যেটি হলো মুনকার। মুনকার বলা হয় কোন ধরনের গুনাহকে? মুফাসসিরিনে কেরাম বলেন মুনকার বলা হয় এমন গুনাহকে যেই গুনাহ শরীয়ত গুনাহ বলে কিন্তু সমাজ গুনাহ বলে না, সমাজ খারাপ মনে করে না, শুধু শরীয়ত খারাপ মনে করে, এমন গুনাহকে বলা হয় মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোন ব্যক্তি যদি তার জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তার এই নামাজ তাকে এই দুই ধরনের গুনাহ থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এটা তো হলো আয়াতের তরজমা। এই তরজমার সাথে আমাদের বাস্তবতার সাথে মিল আছে কিনা সেটা দেখার বিষয়। আমরা তো দেখি আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু গুনাহের সাথেও তারা জড়িত। নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার অন্যকে ঠকায়, নামাজ পড়ে আবার সুযোগ পাইলে একজনকে কষ্টও দেয়। তাহলে তো বোঝা যায় যে বাস্তবতার সাথে কোরআনের শাব্দিক তরজমার সাথে আমার বুঝের সাথে মিল নাই। তাহলে কি বাস্তবতার সাথে কোরআন কি সাংঘর্ষিক? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে নামাজি 5 ধরনের, 5 ধরনের নামাজির 5 ধরনের ফলাফল। এই 5 ধরনের নামাজি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আমরা বুঝতে পারব। তো আমি এখন আপনাদের সম্মুখে যে 5 ক্যাটাগরির নামাজের কথা কিতাবের ভিতরে আসছে, এই 5 ক্যাটাগরির নামাজের কথা উল্লেখ করতেছি এবং এই 5 ক্যাটাগরির নামাজের 5টা আলাদা আলাদা ফলাফল আছে। এই ফলাফলগুলো আমি আপনাদের কাছে উল্লেখ করতেছি। আমরা এই 5 প্রকারের নামাজের আলোচনাটা যদি বুঝি তাহলে আমরা আমাদের হিসাব নিজেরাই নিতে পারবো যে আমি যে নামাজ পড়ি আমি এই 5 প্রকারের কোন প্রকারে আছি। এবং তখন আপনারা বিবেচনা করবেন যে প্রকারে আমি আছি এই প্রকারেই কি থাকা দরকার নাকি এই প্রকার থেকে ভিন্ন অন্য কোন প্রকারের উন্নতি হওয়া দরকার। এই বিষয়ে সিদ্ধান্ত আপনাদের। শুধু আমি 5 প্রকারের নামাজের কথা বলবো এবং এই নামাজের ফলাফলের কথা আপনাদের কাছে আমি বলবো। 1 নাম্বার প্রকার, 1 নাম্বার নামাজ। 1 নাম্বার নামাজ হলো এমন নামাজ যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। যোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়ে তো এশা পড়ে না, জুমআ পড়ে তো ওয়াক্তীয় নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে তো জুমার নামাজ পড়ে না, ওয়াক্তীয় নামাজ পড়ে না। এটা এক ধরনের নামাজ। এটা এক ধরনের নামাজ। এই নামাজকে বলা হয় সালাতুল মুনাফিকিন। এটা হলো মুনাফিকদের নামাজ। এই নামাজীদের ফলাফল কি? এই নামাজীদের ফলাফল কিতাবের ভিতরে আসছে যে ওয়াক্তের নামাজ সে পড়লো এই ওয়াক্তের নামাজের জন্য সে কোনো তাকরাও সে হবে না, কিন্তু যে ওয়াক্তের নামাজ সে আদায় করলো না ওই এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। যে ওয়াক্ত সে নামাজ পড়লো না ওই নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এই যে ব্যক্তি জাহান্নামে যাবে বেনামাজি না নামাজি জাহান্নামে যাবে। নামাজি কিন্তু নিয়মিত নামাজ নিয়মিত মুসলিম না এমন ব্যক্তিরা জাহান্নামে যেতে হবে। প্রথম প্রকারের নামাজি যার ফলাফল হলো নামাজ পড়ার পরেও ওই যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ না করে সে গাফলতির কারণে নামাজ পড়লো না, এটার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর নামাজ। 2 নম্বর নামাজ হলো যে না নিয়মিতই নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতই আদায় করে, কিন্তু নামাজের ভিতরে দাঁড়ানোর পর শয়তান যে নামাজের ভিতর থেকে মনটাকে নিয়ে যায়, তো শয়তানের কাছ থেকে মনটাকে আর নামাজে ফিরায় আনার কোনো ফিকির তার ভিতরে নাই। এটা হলো গাফলতির নামাজ, এটা হলো উদাসীনতার নামাজ। নামাজ 5 ওয়াক্তই পড়তেছে কিন্তু নামাজের ভিতরে যে তার মন নেই, নামাজের ভিতরে যে খুশু নেই, শয়তান যে মনটাকে নামাজ থেকে বাইরে নিয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের ভিতরে লাগিয়ে দিয়েছে, তো ওখানেই সে আসছে।
নামাজের ভিতরে মনটাকে আবার ফিরিয়ে আনার কোনো ফিকির তার নাই, এভাবে গাফলতির সাথে সে নামাজ আদায় করতেছে, এটাকে বলা হয় সালাতুল গাফিলিন। এই যে সে গাফলতির সাথে নামাজ আদায় করলো, এই গাফলতির কারণে হাসরের ময়দানে 50,000 বছরের যে হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে তার আযাবের সম্মুখীন হতে হবে। নামাজ নিয়মিত করেছে কিন্তু মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা না করার কারণে, গাফলতির কারণে হাসরের ময়দানে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলার আদালতে তাকে দাঁড়াইতে হবে এবং তাকে শাস্তি পেতে হবে। এটা হলো দুই ধরনের, মানে দ্বিতীয় প্রকারের নামাজ। নামাজের ভিতরে মন নিয়ে যাবে শয়তান। এটা যেরকম ভাবে আপনাকে শয়তান ধোঁকা দেয়, আমাকেও শয়তান ধোঁকা দেয়। কারণ মানুষ বলতেই সে নামাজে দাঁড়াইলে শয়তান তাকে ধোঁকা দেবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের ভিতরে আসছে শুধু সাধারণ পাবলিক, সাধারণ মানুষকে, সাধারণ উলামায়ে কেরামকে শয়তান নামাজের ভিতরে ধোঁকা দেয় এমন কি নয়, বরং হাদিসের ভিতরে আসছে শয়তান স্বয়ং নবী রাসূলদেরকে নামাজের ভিতরে ধোঁকা দিতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে তাহাজ্জুদের নামাজের ভিতরে আমি নামাজ দাঁড়াইতেছি, নামাজ পড়তেছি, এই মুহূর্তে শয়তান এসে আমাকে এভাবে আক্রমণ করেছে যে আমি পুরোভাবেই আমার নামাজের ভিতরে মন ধরে রাখতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে আমি শয়তানকে ধরে ফেলি। আমার মন বলতেছিল যে আমি শয়তানটাকে মসজিদে নববীর উসতুলের সাথে তাকে বেঁধে রাখি। দিনের বেলায় যখন ফজরের নামাজে মুসল্লিরা আসবে তখন শয়তান দেখবে মানুষ। কিন্তু পরক্ষণে আমার মাথায় আসলো আমার ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, ও আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন গায়রি, আমাকে আপনি এমন একটি রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জিনদের উপর রাজত্ব দিয়েছিলেন। আমি আর যদি শয়তানের উপর রাজত্ব করি তাহলে তো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম হয়তো মনে কষ্ট পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে আমাকে এই ক্ষমতাটা দেন নাই। এই কথা মনে করার পর আমি শয়তানকে কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি। বুখারীর বর্ণনা, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শয়তান নামাজের ভিতরে ধোঁকা দিবে। এটা সাধারণ পাবলিককে নয়, শুধু এটা আল্লাহওয়ালা বুজুর্গদেরকে ওই শয়তান নামাজের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য নামাজের ভিতরে ধোঁকা আসাটা এটা স্বাভাবিক, কিন্তু এই ধোঁকাটাকে সাথে রেখে গাফলতের সাথে নামাজ পড়া এটা হলো নিষেধ। কেউ যদি গাফলতের সাথে নামাজ আদায় করে তাহলে এই গাফলতির কারণে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হতে হবে। তো শয়তান নামাজের ভিতরে আপনার মন নিয়ে যাবে। শয়তান আপনার সাথে মন নিয়ে যাওয়ার পর আমার আপনার করণীয় কাজ কি? করণীয় হলো এই, শয়তান নিয়ে যাবে, শয়তানের কাছ থেকে মনটাকে আবার নামাজের ভিতরে ফিরে আনতে হবে। নামাজের ভিতরে মনটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। চেষ্টা করার অর্থ হলো এই, শয়তান একবার নিয়ে যাবে, আপনি আবার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসবেন। শয়তান আবার নিয়ে যাবে, আপনি আবার নিয়ে আসবেন। শয়তান আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবেন। এটার নাম হলো চেষ্টা। এখন কথা হলো এই যে আপনি নামাজের ভিতরে মন ধরে রাখবেন, শয়তানের সাথে আপনি যুদ্ধ করবেন, এটা কি আপনি আর আমি, আমার আর আপনার বিবেক আর বুদ্ধি দ্বারা আমরা নিজেদের চেষ্টা অনুযায়ী নিজেরা যেটা বুঝি সেভাবে করব, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পন্থা, যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই নীতিমালা অনুযায়ী আমরা চেষ্টা করব? অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া নীতি অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমি আর আপনি নিজেদের মন করার চেষ্টা সাধনা এখানে করি, শয়তানের সাথে যুদ্ধ করি, তাহলে কিন্তু শয়তানের সাথে পারা এটা সম্ভব না। এই বিষয়টাকে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেন যে একটা মিসাল দিয়ে উনি বুঝিয়েছেন, এই দুনিয়াটা হলো একটা বাড়ির ন্যায়, আর এই বাড়ির মালিক হলো আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে পালেন তার বাড়ির পালিত কুকুর হিসাবে। তো আল্লাহ হলেন এই পুরা জগৎ, এই দুনিয়া নামক বাড়িটার মালিক। আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, শয়তানকেও তো কে পালেন? আল্লাহ তাআলা পালেন। তো আল্লাহ তাআলা পালিত কুকুর হলো এই শয়তান। আর আমরা আপনারা যারা আছি, আমরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির মেহমান। তো একজন মেহমান যখন কারো বাড়িতে আসে, তো মেহমান বাড়িতে আসার সাথে সাথেই দেখবেন ওই বাড়ির মালিকের যে পালিত কুকুর সে কিন্তু মেহমানের উপর আক্রমণ করা শুরু করে। মেহমান যদি বুদ্ধিমান হয় তাহলে কিন্তু মেহমান কি করবে না, ওই কুকুরের সাথে কুস্তিতে যাবে না, কুকুরের সাথে
ঝগড়ায় যাবে না, বরং বাড়ির মালিককে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার কুকুর সামলাও, আমি তোমার কুকুরের সাথে লড়াই করে পারবো না। বাড়ির মালিক শুধু কুকুরকে বলবে, এই কুকুর থাম, সাথে সাথে কুকুর লেজটাকে নিচের দিকে দিয়ে চুপ হয়ে যাবে। তো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন যে শয়তান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পালিত একজন কুকুর। তো আমি আর আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবো, তো শয়তান আমাকে আর আপনাকে আক্রমণ করবে। এজন্য নামাজের শুরুতেই বুদ্ধিমানের কাজ হলো সে নামাজের শুরুতেই আল্লাহকে বলবে, ও আল্লাহ, তুমি তোমার কুকুর সামলাও, আমি এখন তোমার একান্ত সাক্ষাতে তোমার বিশেষ কামরায় প্রবেশ করতেছি। সুবহানাল্লাহ, এই কথা বলবে। এজন্য আমরা নামাজের শুরুতেই আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করি, সানা পড়ার পরে সর্বপ্রথম যে দোয়াটা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থই হলো, ও আল্লাহ, তুমি তোমার কুকুর সামলাও, আমি তোমার বিশেষ সাক্ষাতে প্রবেশ করতেছি। এভাবে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। এরপরও শয়তান আপনাকে আমাকে আক্রমণ করবে। এই আক্রমণ থেকে আমি আর আপনি কিভাবে নিজেকে বাঁচাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচানোর পন্থাও সেটাও বর্ণনা করে দিয়েছেন। হাদিসে জিবরীল, আপনার নাম শুনেছেন, বুখারী শরীফের হাদিস। এই হাদিসের শেষের দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মাল ইহসান, বান্দা হলো নির্ভেজাল ইবাদত কি? ও আল্লাহর হাবিব, নির্ভেজাল ইবাদত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এইভাবে তুমি আল্লাহ তাআলাকে দেখলে, এই কথার অর্থ হলো তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে কোন একটা কাজ করলে তুমি যেভাবে কাজ করতে ওইভাবে তুমি যদি কাজ করো, তাহলে এটাকে বলা হবে, এটা হলো নির্ভেজাল ইবাদত। তো এইভাবে ইবাদত করা কত কঠিন। আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, আল্লাহ তাআলাকে দেখার একটা অবস্থা তৈরি করে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দান খয়রাত করা, এটা কি চারটাখানি কথা? এত সহজ কথা না, এটা বড় সাধনার কথা। এই 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 যে একটা মাকাম, এই যে একটা স্তর, এটা আমার আর আপনার ভিতরে সহজেই অর্জিত হবে না, অনেক সাধনার পর অর্জিত হবে। সেই সাধনাটা কি? সেই সাধনাটাও এই হাদিসের ভিতরে পরবর্তীতে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাধনা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তোমার কাছে মনে হয় যে তোমার ভিতরে এই হালত এখনো তৈরি হয় নাই, যে তুমি নামাজ পড়লে তুমি এই হালত তৈরি করে নামাজ পড়বে যে আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ আদায় করতেছি, তাহলে তোমার জন্য করণীয় হলো তুমি এটা মনে করবা যে আমি নামাজ পড়তেছি, আমার মন এখন দোকানে, আমি নামাজ পড়তেছি, আমার মন ব্যবসায়, আমি কোথায়, আমার মন কোথায়? আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, আমি কি করতেছি আর আমার মন কোথায় গিয়ে ব্যস্ত, এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন। এই হালাত নিজের ভিতরে তৈরি করা। তো যখনই নামাজের ভিতর থেকে মন চলে যাবে, সাথে সাথেই মনে আনতে হবে যে আমি তো নামাজে দাঁড়িয়ে রয়েছি, আমার মন তো গেছে কোথায় চলে গেছে, আমার মন গেছে সংসারে, আমি আছি নামাজে, আল্লাহ তাআলা তো এটা দেখতেছেন। এভাবে যখন আপনি চিন্তা করবেন, সাথে সাথে মনটা নামাজের ভিতরে ফিরে আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই হাদিসের ভিতরে নামাজের ভিতরে মন ধরে রাখার কৌশল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো বলতেছিলাম, নামাজের ভিতরে যখন মন শয়তান নিয়ে যাবে, তো সাথে সাথেই মনে করতে হবে আমি নামাজে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, মন ফিরে আসবে। আবার মনটা শয়তান নিয়ে যাবে, হাজারবার মন আপনার কাছ থেকে শয়তান চুরি করে নিয়ে যাবে, আর হাজারবার আপনি এই কথা জেহেনে আনবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, মন আবার ফিরে আসবে। এভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি শয়তান আপনার মন হাজারবার নিয়ে যায়, আর আপনি হাজারবার শয়তান থেকে মনটাকে কেড়ে নিয়ে আসেন, নামাজের সালাম ফিরাবেন। মুফাসসিরিনে কেরাম দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে যে এই মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার মেহনত করলো, এই মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাকে কবুল আর মঞ্জুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো দ্বিতীয় স্তরের নামাজ, যে নামাজের ভিতরে নামাজ পড়ে মুসল্লি শয়তান নামাজ মন নিয়ে যায়, কিন্তু সে নামাজের শেষ পর্যন্ত নামাজের ভিতরে মনটাকে ধরে রাখার চেষ্টা করে। তো এই প্রকারের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেছেন, এই তৃতীয় স্তরের নামাজের ব্যাপারে, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই নামাজি নামাজের ভিতরে তার মনটাকে
ধরে রাখার জন্য মুহূর্তে মুহূর্তে এই কথা জেনে আনে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এমন ব্যক্তিকে তার এই নামাজ তাকে গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিভাবে রাখবেন? যে ব্যক্তির নামাজের ভিতরে মন শয়তানে চুরি করে নিয়ে গেলে তার মাথায় এই কথা আসে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই ব্যক্তির সামনে যখন নামাজের বাতিলে সুদ আসবে, ঘুষ আসবে, তখন কি তার জেহেনে এটা আসবে না যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন? যখন তার মাথার ভিতরে এই কথা চলে আসবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সাথে সাথে সে তার এই কথাটাই তাকে এই গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু এই গুনাহ থেকে যে বিরত রাখার যে প্র্যাকটিস, এটা হলো নামাজের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ সমস্ত গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় স্তরের নামাজি। এই নামাজের ব্যাপারে, এই নামাজি আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। তো যখন আল্লাহ তাআলার কাছ থেকে এই ব্যক্তি নাজাত পেয়ে গেল, নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেল, তো শয়তান দেখতে আমি তাকে ব্যর্থ মেহনত, আমি তার নামাজের থেকে মন নিয়ে যাই, সে নামাজের ভিতরে আবার কি নিয়ে আসে? মন নিয়ে আসে। আর আল্লাহ তাআলা এই মেহনতের কারণে তার নামাজটা কি করে ফেলে? কবুল করে ফেলে। তাহলে তো দেখা যায় আমার মেহনত এটা ব্যর্থ। তাহলে এর পিছনে মেহনত করে লাভ নাই, ব্যর্থ মেহনত করে লাভ নাই। ওর পিছনে যাও, যার পিছনে মেহনত করলে মেহনতটা কাজে লাগে। একবার নামাজের ভিতর থেকে মনটাকে নিয়ে গেলে সে আর নামাজের ভিতরে মনটাকে ফিরে আনে না। তার দিকে যাও, শয়তান এই ব্যক্তিকে ছেড়ে ওই ব্যক্তির কাছে চলে যায় যার নামাজের ভিতর থেকে মন নিয়ে গেলে, শয়তান নিয়ে গেলে ওই নামাজ শয়তানের কাছ থেকে নামাজের ভিতরে আর মন ফিরে নিয়ে আসে না। তো যে ব্যক্তি নামাজের ভিতরে মন চলে গেলে নামাজের ভিতরে মনটাকে ধরে রাখার মেহনত করে, এই ব্যক্তির কাছ থেকে এক পর্যায়ে শয়তান বিদায় নেয়। যখন শয়তান বিদায় নেয়, তখন এই ব্যক্তির একটা ভিন্ন আরেকটা মাকাম অর্জন হয়, যে নামাজে দাঁড়ায় তো নামাজের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে নামাজের সালাম শেষ করা পর্যন্ত শয়তান আর তাকে ধোঁকা দেয় না। সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থ স্তরের নামাজ। এটাকে বলা হয় সলাতুল আউলিয়া। আর এই সলাতুল আউলিয়া আমার আপনার ভিতরে অর্জন হবে যখন আমি আর আপনি তৃতীয় স্তরের মেহনত করব। এরপরে হলো পঞ্চম নম্বরের স্তর হলো সলাতুল আম্বিয়া। এই নামাজটা হলো যে নামাজের ভিতরে যেই পরিমাণ মজা পায়, পৃথিবীর অন্য কোনো কিছুর ভিতরে নামাজি ওই পরিমাণ মজা পায় না। হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কবরের ভিতরে তারা জীবিত, তারা নামাজ আদায় করে। আমরা সকলেই জানি কবরের ভিতরে নামাজ পড়লে কোনো ফজিলত নেই। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কেন আদায় করেন? সমস্ত নবীরাই তাদের কবরে তারা জীবিত, তারা নামাজ আদায় করতেছেন, বুখারীর বর্ণনা। তাহলে তারা নামাজ কেন আদায় করেন? ওই যে একটা কথা, যে নামাজের ভিতরে যে মজাটা পায়, ওই মজাটা অন্য কোনো কিছুর ভিতরে পায় না। তো শুধু আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার যে মজা, এই মজা পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তো পাঁচ স্তরের নামাজের কথা বললাম। এক নম্বর হলো সলাতুল গাফিলিন, এক নম্বরে হলো সলাতুল মুনাফিকিন, দুই নম্বরে সলাতুল গাফিলিন। এরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, এরা আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হবে। তিন নম্বর হলো সলাতুল মাগফুরিন, যারা নামাজের ভিতরে মন ধরে রাখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়ে নামাজটাকে কবুল করে নেবেন। চার নম্বর স্তরের নামাজি হলো সলাতুল আউলিয়া, পাঁচ নম্বর হলো সলাতুল আম্বিয়া। তো আমাদের তো সলাতুল আম্বিয়া হওয়া সম্ভব না, নবীদের নামাজ তো আর আমাদের অর্জন করা সম্ভব না। বাকি সলাতুল আউলিয়া এবং সলাতুল মাগফিরিন, এই স্তরে আমরা আছি কি নাই, এটা নিজেরা আমরা হিসাব করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে সলাতুল আউলিয়া এটা অর্জন করার তৌফিক দান করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের চাবি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম মুসলিমিন, ছোট্ট একটা কথা, একেবারে 20 সেকেন্ডের ভিতরে শেষ করব। তা হলো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে মোটামুটি 2 বছর বলা যায়, তখন কিছুদিন বাকি আছে। আপনাদের মাঝে ছিলাম, আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, মোহাব্বত, এটা আমি মুগ্ধ। এবং বিশেষভাবে আমার কমিটি এবং আমাদের মুয়াজ্জিন সাহেব সহকারে আমাদের খাদিম স্টাফ যারা আছে, সকলের প্রতি আমি দিল থেকে খুশি এবং সন্তুষ্ট। এরপরও আমি আমার ব্যক্তিগত কারণে আমি আপনাদের থেকে বিদায় চাচ্ছি। আমি কমিটির কাছে আমি বিদায় এটা চেয়েছি। তো
আমি আমার চলার পথে যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো আচার আচরণে, কোনো ব্যবহারে, তবে সেটার জন্য আমি আপনাদের নিকট ক্ষমা চাই। আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। সবাইকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এই মসজিদে বাইতুল কারারকে ভালো রাখুন, এর সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।